300K ফলোয়ার মানে 3 লাখ। গার্ডেনিং সাবজেক্ট হিসাবে সংখ্যাটা প্রচুর। ছিলাম একজন সাধারণ ছাদ বাগানি, নিঃশব্দে নিজের গাছেদের যত্ন করতাম। সেখানে আজকে মানুষ বলে ইনফ্লুয়েন্সার। ব্লগার সৈকত আমাকে অনেক ভাবায়, মনে ধরায় যে সৈকত তুই বাগানে ছিলিস, সেখান থেকে তুই ইনফ্লুয়েন্সার, মানেটা কি? আসলে এই শব্দটা প্রথম শুনেছিলাম হাওড়া মেট্রোতে দাঁড়িয়ে। একজন হঠাৎ করে আমার কোনো পোস্টে 50টা স্টার দিল এবং সেই সাথে লিখলো, দাদা আমার এটা হেল্প করবেন। দেখে বললাম হ্যাঁ বলুন। দাদা আমি এরকম আইটি সেক্টরের সাথে যুক্ত, আমি গার্ডেনিং নিয়ে পেশা করতে চাই, আপনি আমার ইনফ্লুয়েন্সার হবেন, আর আপনি কত নেবেন? এই কথাগুলো যখন আমাকে কেউ বলে না, আমার মনে হয় আমি এই গাছের পেছনে না গিয়ে লুকিয়ে পড়ি। অর্থ মানে গাছ আমার থেকে দূরে চলে যাবে, মানে ভয় লাগে, আমি না কেঁপে যাই। এখনো দুপুরবেলা যখন ভাত খেতে বসি, মা বলে সৈকত 16 বছর চাকরি করে কয় পয়সা জমিয়েছিস, তুই নাকি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করিস, আর ওই দেখ স্টেট গভর্নমেন্টে প্রাইমারি স্কুলে টিচার হয়ে সেই দেখ 2টো জমি কিনে ফেলেছে। সত্যি কথা, আমি না পারি না, এই পয়সা জিনিসটা ও আমার জন্য নয়। শীতে একদিন এই ফুলেদের মাঝে বসেছিলাম, আর আমার ছাদ তো শীতকালে সবার জন্য খোলা থাকে। হঠাৎ করে দেখি একটি ছেলে এলো, সৈকতদা তোমার গাছগুলো কি সুন্দর, তোমাকে সার কে দেয়? আমি তখন এরকম করে তাকিয়ে বললাম, কে দেয় মানে? আমি কখনো ব্যান্ডেলের সাধুকা থেকে, কখনো চন্দননগরের শ্যামলবাগের থেকে। ছেলেটি না আটকে উঠলো, উঠে বললো, সৈকতদা তোমাকে সার কিনতে হয়? তোমার কথায় তো আজকে দিনে নার্সারি চলছে, বিভিন্ন ফার্টিলাইজারের ব্র্যান্ড চলছে, তোমাকে টাকা দিয়ে কিনতে হয় সার? আমি তখন এই গাছগুলোর দিকে দাঁড়ালাম, দাঁড়িয়ে বললাম, দেখ ওরা কি বলছে। আমার এই গাছগুলো সেই ডমিনেন্ট প্রেমিকার মতো, যে চায় তাকে সব ভালোবাসা তার মালিক মানে সৈকতই দেবে। অন্য লোক আমাকে সার দেবে, সেই দিয়ে আমি আমার এই চারা গাছগুলোকে ছোটো থেকে বড় করব, তার ফুল হবে, তো ফুলই হবে না ওই গাছে, মানতেই পারবে না আমার গাছ। আমার গাছ এই যে এগুলো তো মানুষ মানতে পারবে না। তখন আমি ছেলেটির দিকে তাকিয়ে হাসলাম আর বললাম, এই যে হিউমিক অ্যাসিডটা দেখতে পাচ্ছ, যেটাকে আমি কালা জাদু বলি, এটাকে নিয়ে একটা কাহিনী শোনাই। মহালয়ার দিন যাচ্ছিলাম কিশলয় নার্সারিতে, হঠাৎ মনে পড়লো আমার হিউমিক অ্যাসিড শেষ হয়ে গেছে। আমার পথে পরে সাধুকা বীজ ভাণ্ডার, সেখানে গিয়ে আমি বললাম আমাকে একটা হিউমিক অ্যাসিড দিন, গ্র্যানিউল চাই। ওরা বললো, দাদা আমার কাছে গ্র্যানিউল নেই, আমার কাছে লিকুইড আছে। তো এইটা আমি কিনলাম। তার পরবর্তী সমস্ত ভিডিওতে এখান থেকে হিউমিক অ্যাসিড নিয়ে গাছেদের দিতাম। ও বাবা, মানুষ কি করলো, এটার স্ক্রিনশট তুলে নিল। স্ক্রিনশট তুলে সেই কুচবিহার থেকে সাগর সব জায়গায় চাইছে আমার এই হিউমিক অ্যাসিডটা চাই। কেন? সৈকতদা দেখিয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসতে শুরু করলো, উগাওয়ের হিউমিক অ্যাসিড দিচ্ছে না, বলছে আমার কি এই প্ল্যান্টামিনিক হিউমিক অ্যাসিড চাই, তুমি প্লিজ মানুষকে বলো। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে তখন বলি যে দেখুন, আমি তখন হাতের সামনে এইটা পেয়েছিলাম বলে এইটা কিনেছি, আমি যদি উগাও পেতাম উগাও কিনতাম। হলো কাত্যায়নির গুঁড়ো হিউমিক অ্যাসিড পাওয়া যায়, আমি যদি সেটা কিনতাম আমি সেটাই ব্যবহার করতাম। কোনো একটা জিনিসের যখন ডিমান্ড তৈরি হয়, সেই ডিমান্ডের রিফ্লেকশন যায় সাপ্লায়ারের কাছে। কোথার থেকে এই ডিমান্ডটা আসছে, তখন বলে তো সৈকত ব্যবহার করেছে ওটা। তো অর্থের হাতছানি যেখানে আমার সব থেকে বেশি ভয়, তাদের মনে হয় যে আমার কাছে এই গাছ থেকে যদি অর্থ আসে, আমার কাছ থেকে এটা চলে যাবে। মনে জমে থাকা কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই, এবং আমি প্লিজ আশা রাখছি তোমরা আমাকে সদুত্তর দেবে বা সঠিক পরামর্শ দেবে। আসলে আমি অনেক রকম আনবক্সিং ভিডিও করি, আর আজকের দিনে দাঁড়িয়ে আনবক্সিং ভিডিও যারাই করেন মোটা টাকা নেন। এমনকি আমি তো খবর পাই এক একজন 10,000 15,000 টাকা করে নেয়। হ্যাঁ, একদম বাস্তব কথা বলছি, আটকে উঠি। আমি কারোর থেকে 1 পয়সাও নিই না, 1 পয়সাও নিই না। বৃক্ষরোপণের উদ্দেশ্যে কখনো ফল গাছ আনাই। এবার ধরো আমি ফল গাছ আনিয়ে সেই ভিডিওটা দিলাম, সেই ভিডিওর থ্রু দেখে অন্য তো অনেক মানুষ তার থেকে গাছ কেটে, এবার আলটিমেট সেলারের তো লাভ হয়। এবার প্রত্যেকটা সেলার আমাকে বলে, সৈকতদা আপনি কত নেবেন? যে আমি কিছু নেব না বাবা, ওটার থেকে আমি অনেক দূরে। বলছে দাদা সবাই তো নেয়, আপনি বলবো এর উত্তরে। তারপরে বলি, শুনুন আপনি আমাকে যত টাকা দেবেন, কত টাকা দেবেন? 5,000 6,000, আপনি সেই টাকাটা ডিভাইড করে দেবেন, আপনার থেকে যারা গাছ নেবে তাদের থেকে কম নিয়ে নেবেন, আইদার ডেলিভারি চার্জে কম নিয়ে নেবেন। অনেকে দিল্লিতে বসে আছে, মুম্বাইয়ে বসে আছে, বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় বসে রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বসে রয়েছে, তারা হাতের কাছে ফার্টিলাইজার বা এরকম প্রোডাক্ট পান না। তারা আমাকে জিজ্ঞেস করেন, সৈকত এগুলো কোথায় পাবো? তো আমার কাছে তো জ্ঞান আছে, আমি তো জানি কোথায় কোনটা পাওয়া যায় সস্তায়। তো আমি ধরো সাপোজ তোমাকে একজনের নাম্বার দিলাম, এবার সেই লোকটার তো সেল হলো, এবার সেই লোকটা সেল থেকে সে প্রতি মাসে আমাকে চাই কিছু দেওয়ার। আমার প্রশ্ন হচ্ছে আমি কি করব? করি আজকে আমার এই 36-37 বছর বয়স থেকে যতদিন না মরছি, ততদিন আমাকে যেন এই গাছের থেকে যেন কোনো টাকা না রোজগার করতে হয়। কিছু সংখ্যক মানুষ আবার আমাকে নার্সারি ভিজিট করতে যেতে বলেন। নার্সারি জগতের একদম বড় নক্ষত্রের জায়গা হচ্ছে মুচিসা, সেখান থেকে বিভিন্ন ফোন আসে, যেখানে সব বড় বড় হাস্তিয়া লোকেরা যায়। সেখান থেকে আমাকে বলা হয়, সৈকতবাবু আমাদের এখানে আসবেন, আপনার জন্য আমি হাওড়াতে গাড়ি পাঠিয়ে দেবো। ওরে বাপরে, আমি হলাম লোকাল ট্রেনের ভেন্ডারে বিড়ি খেতে খেতে যাওয়া মানুষ, আর আমার জন্য বলছে হাওড়াতে গাড়ি পাঠিয়ে দেবে, মুচিসা পর্যন্ত আমি যাবো, আবার ও তো সহ্যই হবে না আমার।
তারপরে আমাকে বললো, সৈকতবাবু আপনি কত নেবেন, আবার বলছে। আমি বললাম পাপা এই তো গাড়ির ঠেলাতেই আমি মরতে বসেছি, আবার আমাকে বলছে কত নেবেন। আমি বললাম দাদা আমার সময় নেই গো দাদা, আমি পারবো না। আবার ঘুরিয়ে একজন ফোন করে বললো, দেখো সৈকত, জীবনে টিকে থাকতে গেলে বা লোকে তোমাকে সম্মান দেবে তখনই যখন তুমি পয়সা নেবে। তুমি কিন্তু চার্জ করো, উচিত তার থেকে নেওয়া। এমনকি যারা পাঠাচ্ছে তারা পাগল হয়ে যায়, মানে তাদের কাছে কি পয়সা বেশি আছে, তারা আমাকে বলে সৈকত দা প্লিজ নাও না, সৈকত দা তুমি টাকা না নাও, বলো তোমার জন্য এই পাঠিয়ে দিচ্ছি ওই পাঠিয়ে দিচ্ছি। ভাই আমার নিজের কম্বল মাটিতে লুটায় মানে বোঝো, মাটিতে পড়ে থাকে। আমার হাফ প্যান্ট, ওই ফাটা হাফ প্যান্টে আমি এই গাছের কাজ করি, আমাকে বলে এইটা পাঠাবে ওইটা পাঠাবে সেটা পাঠাবে। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে 300K মানে 3 লাখ আজকে হয়েছে, আমি জানি এটা ধীরে ধীরে বাড়বে। মানুষ চাইছে যে সৈকতের মুখ দিয়ে কিছু বলাতে, সৈকতকে এই বাগান থেকে কর্পোরেট ওয়ার্ল্ড তুলতে চাইছে। আমার খুব ভয় লাগে এইসব বিষয়ে, মাথায় অনেক কিছু চলে। এই মাটি কোপাতে কোপাতে মনে হয় আচ্ছা এত লোক এত টাকা পাঠাতে চাইছে, আচ্ছা তাহলে একটা নাম দিই, কি গাছের জগৎ বা সবুজের বিস্তার, বা দিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায়। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সেই টাকাটা কত টাকা ঢুকছে সবাইকে বলবো, বছরের শেষে সেই টাকা যা জমবে সেই টাকাটা সবুজের বিস্তারে দিয়ে দেবো। লাখ লাখ চারা হয়তো বিতরণ হবে বিনামূল্যে, টাকার এক এক পয়সার হিসেব মানুষ দেখতে পাবে, জানতে পারবে। কিন্তু তারপরে ভাবি বাঁচতে পারবো তো এত কিছু করলে? আর ভীষণ কষ্টের জায়গা যে তোমাদের সবার প্রশ্নের উত্তর হয়তো আমি দিয়ে উঠতে পারি না। একজন যখন দাদা এই গাছটার পরিচর্যা কিভাবে করব একটু প্লিজ বলে দাও যখন লেখে, তার মনের মধ্যে অনেক কষ্ট থাকে, সে একটা এনার্জি নিয়ে আমাকে বলে, এবং সেই এনার্জি যদি সঠিকভাবে তার প্রত্যুত্তর আমি না দিতে পারি ভীষণ কষ্ট হয়। আসলে মেসেঞ্জারে আসে প্রতিদিন প্রায় 1000, এরপরে স্প্যাম আছে, তারপরে আবার মেসেজ রিকোয়েস্ট আছে, তারপরে কমেন্ট আছে। একদম বাস্তব কথা বলছি, সকাল 6টার সময় লঞ্চের পাদানিতে পা দেওয়া শুরু করে রাত্রির 11:30টার সময় ধ্যাতানি খেয়ে না ঘুমানো পর্যন্ত আমি কাউকে না কাউকে রিপ্লাই দিচ্ছি। আমি চেষ্টা করি তোমাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার, কিন্তু ওই আমার যখন জারবেরার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাচ্ছ, তুমি সাথে সাথে বাগান বিলাসকে নিয়ে আসবে যে দাদা এটা একটু বলে দাও। এই করতে করতে না আমি প্রচুর এনার্জি নিয়ে সকালে ট্রেনে উঠি, জানো তো, সবাইকে উত্তর দেবো, কিন্তু দেখি 10-15 জনের মধ্যেই এটা সীমাবদ্ধ থেকে যাচ্ছে। নাকি খারাপভাবে বাবা সৈকতকে পাঠালাম, সৈকতকে আমাদের বলবে। আসলে প্লিজ এর সমাধানটা আমাকে বলো, কারণ আমি চাই সবার প্রশ্নের উত্তর দিতে, সবাইকে বলতে। শুনি এক কথা যে গাছের জগতে তো আর কেউ কিছু বলে না সৈকতদা, তুমি বলো তাই তোমাকে জিজ্ঞেস করি।